বসো। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা পাঠ শুরুর আগে তোমাদের জন্য আমি কিছু উপকরণ নিয়ে আসছি, তোমরা একটু দেখো। আমরা যখন কোনো কিছু প্রকাশ করতে যাই অনেকে অনেকভাবে প্রকাশ করি। যেমন মনে করো তোমার পছন্দের একটা জিনিস আছে, সেই জিনিসটা তোমার বন্ধু ভেঙে ফেললো, তখন তুমি কি করো? রাগ করো, ঠিক আছে? অথবা আমি মনে করো তোমার জন্য তোমার পছন্দের উপহারটা আনলাম, তখন তোমার কেমন লাগে? এই যে তোমার ভালো লাগা, খারাপ লাগা, সেটাই হচ্ছে তোমার অনুভূতি। সেটা তোমার কি? সেটা আমরা অনেকে অনেকভাবে প্রকাশ করি। বলো তো এটা কি? বলো তো তোমরা। হ্যাপি। তাহলে এটা কি? আর এটা? আর এটা? তাহলে আমরা আজকে মাইক্রো স্কিল প্যাকেজের ৪র্থ মডিউলের আবেগের রহস্য উন্মোচন সেশন ১ আবেগের ধরন সম্পর্কে জানবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে তোমাদের অনেকগুলা আবেগ প্রকাশ করেছ, আমি একটা নিলাম। এরকম আরো কি কি কারণে আমরা আমাদের আবেগগুলা প্রকাশ করি, অনুভূতিগুলা প্রকাশ করি? শ্রাবণ, এদিকে আসো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরাও খেয়াল করো, আমরা এখানে অনেকগুলা আবেগ প্রকাশের ইমোজি প্রকাশ করেছি না? এখন আমি শ্রাবণকে দায়িত্ব দিলাম, সে এখান থেকে 3টা নেতিবাচক আবেগ প্রকাশ হয় এরকম ইমোজি আমাদেরকে নিয়ে দেখাবে। স্যার, এটা রাগের ইমোজি, এটা দুঃখের ইমোজি, আর এটা হচ্ছে আমরা যখন অসুস্থ হয়ে পড়ি ওই ধরনের একটি অনুভূতি বোঝায়। আচ্ছা, ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। এর জন্য একটু তালি দাও। একটা কাজ করব, আমরা একটা নিজেদের কাছে একটা চার্ট তৈরি করব। আমার রাখলে আমি বইগুলো এলোমেলো করে রাখি, ঠিক আছে? অথবা কোনো কিছু হাতের কাছে যা আছে তা আমি ছুটে ফেলে দিই, ঠিক আছে? এখন তোমরা যে তিনটে রো বিশিষ্ট ঘর করেছ, প্রথমে লিখবা রাগ, আবেগটা লিখবা রাগ। দ্বিতীয় কলামে আমি আমারটা বললাম, আমি যা করি তা বললাম। এখন তুমি 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 কি করো সে বিষয়টা একটু লিখো। এভাবে তুমি কয়েকটা আবেগ প্রকাশ করো এবং তুমি যা করো তা একটু লিখো। তো তোমরা লিখা শেষ? খুব সুন্দর লিখেছে। যেমন সে আবেগের মধ্যে লিখেছে দুঃখ। তার যখন কখন দুঃখ হয়, যখন সে ক্লাসে পড়া আদায় করতে পারে না, তখন নাকি তার খুবই কষ্ট লাগে, দুঃখ লাগে। ঠিক আছে, গুড, ওর জন্য একটা তালি দিবা। এখন আমরা জোড়ায় বা একক ভাবে নিজেরা একটা গল্প চিন্তা করব, যেটার মাধ্যমে আমার আবেগ চিন্তা প্রকাশ পায়। ঠিক আছে, চিন্তাগুলা প্রকাশ পায়। তাহলে তোমাদের গল্প চিন্তা করা শেষ? আচ্ছা, এই গল্পটা তোমরা আগামী সপ্তাহে লিখে নিয়ে আসবা। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।